সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ বাসারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব ভার্সেস প্রিপোজিশন। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশনের সাথে যে একটা সম্পর্ক, এটা নিয়েই আজকের আলোচনা। তো তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন টাইম লাইনে সবার আগে আমার কাজটি পাওয়ার জন্য। ধন্যবাদ। শুরু করছি আজকের ক্লাস। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই ইট রাইস। আই ইট রাইস, তাহলে আই হলো সাবজেক্ট, ইট হলো একটা ভার্ব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভার্বকে কোশ্চেন করি। আমি খাই, কি খাই? রাইস, ভাত খাই। তার মানে রাইস এটা একটা নাউন, এটা একটা অবজেক্ট হিসাবে আছে। যেহেতু এটা একটা অবজেক্ট, তাই যেই ভার্বের অবজেক্ট থাকবে ওই ভার্বটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে ইট হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। ইট যে সবসময়ের জন্য ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হবে আসলে তা না। ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেও কিন্তু ইটকে ব্যবহার করতে পারি। কীভাবে? পরের লাইনটিতে দেখাচ্ছি। আই ইট, আমি খাই, উইথ ফিশ, মাছ দিয়ে খাই। আমি খাই, কী খাই সেটা কিন্তু এখানে নেই, মাছ দিয়ে খাই। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব মানে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, তাহলে কী খাই অ্যান্সার পাচ্ছি না কিন্তু, যার কারণে এই ইট এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে আছে। ইট এখানে ট্রানজিটিভ, এখানে ইনট্রানজিটিভ। কারণটা কি? এখানে অবজেক্ট ছিল আর এখানে অবজেক্ট নাই। শর্টকাটে অ্যাড এ ব্যালেন্স দেখার সাথে সাথে আমরা ধরে নিব এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব। সেটা কিভাবে? ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তখনই সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা এটা জানি যে কোনো নাউন প্রিপোজিশনটা কিন্তু নাউনের আগেই বসে প্রত্যয় ব্যবহার করার জন্য। যাই হোক, পরে আরেকটি এক্সাম্পল নিয়ে দেখি। আই সি আ বার্ড, আমি দেখি, কি দেখি? আ বার্ড, একটা পাখি। তাহলে এই যে এটা এ বার্ড একটা অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট তাহলে সিটা একটা ট্রানজিটিভ ভার্ব। পরের লাইনে আবার চলে যাই। আই সি থ্রু দ্য উইন্ডো, আমি দেখি জানালা দিয়ে, আমি জানালা দিয়ে দেখি। তাহলে আমি কি দেখি এটা কিন্তু এখানে নেই, কি না অবজেক্ট না থাকার কারণে সিটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এখানে তো ট্রানজিটিভ ভার্ব ছিল, পরের লাইনে কেন সে ইনট্রানজিটিভ হলো? কারণ সি এর পরে সাথে সাথে আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, যার কারণে এই ভার্বটা ইনট্রানজিটিভ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল নিই। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। তার মানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকার কারণে এই প্লেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আবার দেখি, দে প্লে উইথ বল, তারা খেলে বল দিয়ে। কি খেলে? এটা কিন্তু এখানে নেই, যার কারণে প্লেটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কিভাবে আমরা দেখে চিনবো এটা ইনট্রানজিটিভ ভার্ব? এই যে প্লে পরে কি আছে? প্রিপোজিশন উইথ আছে। ওকে গাইস, এবার এই যে আই ইট রাইস এই বাক্যটার আর একটু বিশ্লেষণ করি, দেখা যাক এখান থেকে আমরা কি পাই। আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। তাহলে ইটটা হলো ট্রানজিটিভ ভার্ব, রাইসটা হলো একটা অবজেক্ট। তার মানে অবজেক্ট থাকলে ভার্বটা হয় ট্রানজিটিভ। তাহলে আই ইট উইথ ফিশ, এখানে অবজেক্ট নেই, তাই এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তো আমরা কিন্তু এই যে এই ট্রানজিটিভ ভার্বটাকে প্রিপোজিশন দিয়ে আমরা ইনট্রানজিটিভ করে ফেললাম। ওকে, কিন্তু আমরা যদি এই যে ইনট্রানজিটিভ ভার্ব যেটা প্রিপোজিশন দেওয়ার কারণে ইনট্রানজিটিভ হয়েছে, তো এই অবজেক্টটা যদি এরপরে নিয়ে আসি, আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, অবজেক্ট যদি না থাকে, তাহলে প্রশ্ন হতে পারে তাহলে আমরা এই অবজেক্টটা তাহলে এখানে নিয়ে এসে দিই যে আই ইট উইথ ফিশ রাইস। এটা যদি এভাবে দিই, না, গ্রামার মানেই তো নিয়ম, গ্রামার এটাকে অ্যাকসেপ্ট করে না। গ্রামারের অ্যাকসেপ্টেবল রুলসটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে হবে অবজেক্ট, তারপরে অবজেক্ট হবে, দেন এক্সটেনশন অথবা ভার্বের পরে এক্সটেনশন। কথা হচ্ছে উইথ ফিশ এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসার একটা রুলস আছে, আমার অ্যাডভার্বের একটা ক্লাস আছে, চাইলে সেখানে দেখে নিতে পারো।
তাই তোমাদের মনে যদি এই ধরনের কোশ্চেন থাকে, অবজেক্টটাকে আমি লাস্টে দিয়ে এটাকে ট্রানজিটিভ ভার্ব করি, কখনোই সেটা হবে না। আই ইট উই ফিশ রাইস, এটা কোনো সেন্টেন্স হচ্ছে না, সেন্টেন্সের মধ্যে এটা পড়ে না, তাই এই ধরনের চিন্তা কখনোই আনা যাবে না। ডিয়ার গাইস, আশা করি বোঝাতে পেরেছি সেটা কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কি, এবং ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশনের যে একটা রিলেশন আছে, স্বতঃস্ফূর্ত একটা রিলেশন আছে। তাহলে আমরা কি বুঝলাম? প্রিপোজিশন, ভার্বের পরে প্রিপোজিশন থাকলেই ওই ভার্বটা ইনট্রানজিটিভ, আর ভার্বের পরে অবজেক্ট থাকলেই ওই ভার্বটা ট্রানজিটিভ। তো আজকে এতটুকুই, নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আবার রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।